অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শরীফ উদ্দিনের সহোদর ভাই ডক্টর এম আসাদুজ্জামান ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের প্রতিষ্ঠার অগ্রনায়ক এবং 1992 থেকে 1996 ও 2002 থেকে 2006 দুই মেয়াদে নির্বাহী পরিচালক। তিনি 1949 সালের 1 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন গবেষক, উদ্ভাবক ও প্রয়োগবাদী। বহুমাত্রিক শিক্ষা জীবনের অধিকারী ডক্টর এম আসাদুজ্জামান 1972 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ইরিগেশন ও ওয়াটার ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1983 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন। কৃষির ওপর গভীর গবেষণার উদ্দেশ্যে 1998 সালে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে কৃষি বিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করেন। 2007 সালে বিশ্বখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুল থেকে অলাভজনক প্রতিষ্ঠানের কৌশলগত ব্যবস্থাপনা বিষয়ে নির্বাহী শিক্ষা কোর্স সম্পন্ন করেন। ডক্টর এম আসাদুজ্জামান কর্মজীবন শুরু করেন একজন ইরিগেশন ইঞ্জিনিয়ার হিসেবে। 2007 সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। চাকরি থেকে অবসর গ্রহণ করেও তিনি থেমে থাকেননি। কৃষি ও পানি ব্যবস্থাপনায় বিশ্বব্যাংক, সিডা, ডিএফআইডি ও এডিবির পরামর্শক হিসেবে আন্তর্জাতিক প্রকল্পে কাজ করেন ও নীতি নির্ধারণী পর্যায়ে সরাসরি অবদান রাখেন। তিনি উদ্ভাবন করেন ইনভার্টেড ওয়েল নামক এক বিশেষ ধরনের টিউবওয়েল প্রযুক্তি, যা অতি পাতলা অ্যাকুইফায়ার অঞ্চলেও সফলভাবে পানি উত্তোলনে সক্ষম। পুরো এশিয়াতে প্রথম। তারই যুগান্তকারী উদ্যোগ ছিল প্রিপেইড মিটার ও স্মার্ট কার্ড ভিত্তিক সেচ খরচ পুনরুদ্ধার ব্যবস্থা চালু করা, যা বাংলাদেশের সেচ খাতে এক নতুন দিগন্ত স্থাপন করে। এতে কৃষক স্বচ্ছ ও সাশ্রয়ী পদ্ধতিতে সেচ সুবিধা পেতে শুরু করে। তানুর গোদাগাড়ি সহ মরুপ্রায় বরেন্দ্র অঞ্চল আজ শস্য সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে, যা বরেন্দ্র মডেল নামে খ্যাত। এই মডেলটি এশিয়া উন্নয়ন ব্যাংক, নেপাল সহ অন্যান্য দেশেও প্রয়োগের কথা ভাবছে। প্রিয় এলাকাবাসী, 1991 পূর্বে গোদাগাড়ি উপজেলায় মাত্র 13টি ডিপ ছিল। ফাহিমউদ্দিন বিশ্বাস ও আনোয়ারা খাতুনের রত্ন সন্তানদের অবদানে ও বিএনপি সরকারের সহযোগিতার ফলে বর্তমানে 714টি ডিপে 44,000 হেক্টর জমি এবং 4টি ট্রলার নদী থেকে খালে পানি উত্তোলনের মাধ্যমে আরও 7,000 হেক্টর জমি সহ মোট 51,000 হেক্টর জমি চাষাবাদের আওতায় আসে। গোদাগাড়ির হাটপাড়া, সারাংপুর, সুলতানগঞ্জ ও বালিয়াঘাটাতে ট্রলারগুলো নদীর ওপর অবস্থিত, যা 2005 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন। 1994 থেকে 95 সালে শুধুমাত্র বরেন্দ্রতে 1,800 লোকের কর্মসংস্থান হয় সম্পূর্ণ স্বচ্ছতার সাথে। ডক্টর এম আসাদুজ্জামানকে 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের পর বিএমডি এর চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয় এবং 2025 সালের 23 মে 76 বছর বয়সে মৃত্যুবরণ করেন।